এবার এই কাঁকড়ার মধ্যে একটু জল দিই। রয়েছে ডিম মাছের মধ্যে। সমুদ্র কাঁকড়া, চিংড়ি এই সমস্ত ধরে খাওয়ার লোভ সামলাতে না পেরে অবশেষে বেরিয়ে পড়লাম দুদিনের ছুটি নিয়ে গোবর্ধনপুরের উদ্দেশ্যে। গোবর্ধনপুর যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার একেবারে শেষ গ্রাম। আর ইনি হলেন শুভ্রাংশু মাইতি। গোবর্ধনপুরে যে গেস্ট হাউসে ছিলাম, মাইতি গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের মালিক। না, বড় সাইজ আছে। মাদি ক্যাংড়া যাকে বলে, বলো। মাছ দিয়ে চললো, ধরা শুরু করেছি, ধরা শুরু হয়েছে। ডিম ক্যাংড়া, এটা ফিমেল, ডিমটা কম আছে। আছে যে একেবারে জ্যান্ত লাফাচ্ছে কাঁকড়াই ধরা হয়েছিল। এটা ছেলে কাঁকড়া আর এটা হলো মেয়ে কাঁকড়া। আর এটা মেয়ে কাঁকড়া, আর মেয়ে কাঁকড়া বলে এর ভিতরে ঘি ভর্তি। কাঁকড়াগুলোকে ভেঙে ভালো করে ধুয়ে হলুদ মিশিয়ে রাখা রয়েছে। চিনি এখানে যে পেঁয়াজটা ইউজ করা হলো, এই পেঁয়াজটা কিন্তু চাষের পেঁয়াজ। শুভ্রাংশুতে চাষ করেছে আর এই পেঁয়াজগুলোকে এরকম ঝুলিয়ে রেখেছে। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছে, আর এতে দিয়ে দিল দুটো পেঁয়াজ পাতা, আর এরপরে দিয়ে দিল রসুন বাটা। যতই আমরা গ্যাসে রান্না করি না কেন, উনুনে রান্না করার একটা আলাদা মজা। এবার এতে দিয়ে দিল একটু জিরে, তারপরে হলুদ দিয়ে দিল। এরপর এই মশলাটাকে ভালো করে কষে নেওয়া হচ্ছে। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিল। মশলাটা কষতে কষতে শুকনো হয়ে আসলে একটু জল দিয়ে দিল। তারপর মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা কিন্তু তৈরি করতে হবে। আর তাই করছে এখানে, তেল বেরিয়ে গেছে। এইবার কাঁকড়াগুলো মনে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবে। এখনও কাঁকড়া লাফাচ্ছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিল এই কাঁকড়াগুলো। এবার এগুলোকে অনেকক্ষণ ধরে স্টিম করতে হবে। কালার দেখে মনে হচ্ছে প্রায় হয়ে এসছে, আর একটু পরেই এটা রেডি হয়ে যাবে। কাঁকড়ার ঘি একেবারে ভর্তি দেখা যাচ্ছে। কাঁকড়াতে যত বেশি ঘি থাকবে তত কিন্তু কাঁকড়াটা বেশি ফ্লেভার হবে। আর যিনি রান্না করছেন ইনি হলেন মাইতি গেস্ট হাউসের মালিক শুভ্রাংশুদা, ওনার বৌমা। এবার এই কাঁকড়ার মধ্যে একটু জল দিয়ে দিল। কাঁকড়া পুরো রেডি, এবার খাওয়ার অপেক্ষা। একেবারে সদ্য ধরে সেই কাঁকড়া রান্না করে আজকে আমাদের ডিনার, এটা আমাদের দেওয়ার জন্য। এই যে কাঁকড়া চলে এসছে এখানে। কাঁকড়ার তরকারিটা কিন্তু মানে দারুণ করেছে আমাদের শুভ্রাংশু, তার বৌমা করেছে, দারুণ টেস্ট।